পারলেন না, রোজা হজ জাকাত কিচ্ছু করতে পারলেন না, শুধু ইমান ঠিক আছে, ইমানের কারণে আপনি অটো পাস, জান্নাতের মালিক হয়ে যাবেন। এই হাদিস নেন এবার, সহিহ বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। ইমাম এই আমাদের কলিজার টুকরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فقال يا رسول الله هذه خديجة فإذا هي أتتك يا رسول الله فاقرأ علي السلام من ربها ومني وبشرها بيتا في الجنة لا سخب ولا نصب। জিবরিল আমিন একদিন নবীগঞ্জে আসলেন, চররুইতে। নবীজি বসে সাহাবীদেরকে লই বসি দরকারি কথাবার্তা বলতেছে। জিবরিল আমিন এক হুজুর, ওই নবীগঞ্জের জসিমের বাড়ির দিকে তো দেখেন খাদিজা, হাজি খাদিজা, ওই তাকাইয়া দেখেন খাদিজা। ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন আসবে আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন খাদিজাকে তার রব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুবহানাল্লাহ, ওয়া মিন্নি, আর বলিয়েন আমি জিবরিল ম্যাডামকে সালাম দিছি। সুবহানাল্লাহ। 3 নম্বর প্যাকেজ নবী এই যে আসতেছে, আপনি তাকে বললেন ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাহ, তাকে বলিয়েন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন জান্নাতের শুভ সংবাদ দান করেছেন, উত্তরে গুলশান বনানীর বিশাল প্লাট জান্নাতের, যেই জান্নাতের প্লাটে লা সাখাবা ওয়ালা নাসাবা, কোন শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। হাদিসটা সহিহ বুখারীর হাদিস। দেখেন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, একটা টাকা যাকাত দেয় না, বিশ্বের কয়েক রাষ্ট্র ওনার ব্যবসা ছিল, নিজের বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাসুরের বাড়ি, দেবরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাহতে, নিজের কবরটাও বাইতুল্লাহর পাশে, জান্নাতুল মুআল্লা। উনি হজ করল না, উনি জান্নাতে, জান্নাতে আল্লাহ শুভ সংবাদ দিছে, আল্লাহ সালাম দিছে। সুবহানাল্লাহ বলেন। লাগছে ফ্যাস বাইর মতো করি কো লাগছে। এখন জাইজারে মারতে দেব কালকে সকালে, কব এনের ফজ্জা নাডা আর বাচ্চু নাডা রসুলপুর সররোহিতা, কব তোরা যে আফসারিরে দাওয়াতটা দেশ, হেতে কত খারাপ, হেতে আমরা চিনি, এটি বুঝি ওয়াজ। কালকে সকালে নবীগঞ্জ বাজারে আমার ওয়াজের কমেন্টস করব ফজ্জা নাডা আর বাচ্চু নাডা, বেটেতে ফজ্জা নাডা চা দোকানে কথা উঠাইব, বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ। আগে ওয়াজ শুনছি কত জিকির করাইতো, কান্দায় চোখের পানি বার করতো, মিলাদ ফুটতো, শেয়ার করতো, কত সুন্দর সে দিন ছিল। আর অন ডিজিটাল যুগ, ডিজিটাল হুজুর বেটকাই কথা কয়, হাতে আফসারি দেখছেন নি, হাতে আগো গেলাম, আগো খাই, আগো টাকা নি, হাতে নবীর ওয়াইফের বিরুদ্ধে বদনাম করে গেছে, নবীর বিবি সাহাবে বেলের ওয়াজ হয় না, রোজা থায় না, জাকাত দেয় না, হজ করে না, এটি বুঝি ওয়াজ। বাচ্চুনাটা শুকা শাড়ি শাড়ি এমনি টান দিয়ে করবো, আরো কত শুনবি, কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানারা আমাদের লক্ষ্মীপুর নাই রে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই শোনো, এবারও শোনো, শুনবেনি। আম্মাজির ইন্তেকালের পর প্রায় 3 বছর পর হয়েছে নবীর মেরাজ, মেরাজের রজনীতে নামাজ ফরজ হয়েছে, তাইলে আম্মা কেমনে নামাজে পড়িবে রে। নবীজির হিজরতের 2 বছর পর, মানে আম্মার ইন্তেকালের 5 বছর পর রোজা এবং যাকাত ফরজ হয়েছে, তাইলে উনি কেমনে রোজা আর যাকাত আদায় করব। আম্মার ইন্তেকালের 11 বছর পর হিজরতের 8 বছর পর হজ ফরজ হয়েছে, তাইলে আম্মা কেমনে হজ করব। শুধু ঈমান থাকার কারণে আল্লাহ জাল্লা শাআনু তাকে জান্নাতের শুভ সংবাদ দিলে। দালাল বাজার লাগছে কোবা কবি, একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকদিকে কাফের শক্তি। কাফেরদের পক্ষ থেকে এক সৈন্য আসছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, বলা হচ্ছে আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন
মুকান্নাউন বিল হাদিদ, হেলমেট পরিয়া লোহার জামা পরিয়া এক লোক আইছে ক্যান্টনমেন্ট এই জেহাদের ময়দানে নবীর কাছে আইয়া কর, নবী ও এসেছি মুসলমানের কল্যাণ নেওয়ার জন্য নবী, এখন আমার কলব পরিবর্তন হয়েছে, আমি ঈমান আনবো। এখন জেহাদের যে মারামারি চলছে এই মুহূর্তে তো আনুষ্ঠানিকভাবে কেমনি ঈমান আনি? আগে কি আসলিমু আও উকাতিলু, আগে কি আমি ঈমান আনবো নাকি কোবাকবি করবো, মারামারি করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ঈমান আনো তারপর তুমি জিহাদ করো, দালাল বাজারে জিহাদে ঝাঁপিয়ে পড়ো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ঈমান আনলো তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরকে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। এরপর লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি ক্যান্টনমেন্ট জিহাদের ময়দান থেকে বললেন সাহাবীরা রে উনজুরু ইলাইহি, তাকাইয়া দেখো, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। এটাও সহিহ আল বুখারীর হাদিস, 2808 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। দেখেন এই লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, দাঁড়িয়ে রাখার সুযোগ পায় না, বিবিরে দাঁড়িয়ে বিবিরে মুসলমান করার সুযোগ পায় না, বিবিটাও ঈমান হারা ধরেন। তাহলে শুধু ঈমান আনার কারণে, ঈমান এনেই শাহাদাত বরণ করলেন, উনি জান্নাতি। তাহলে ঈমানের গুরুত্ব বেশি না কম? সবচেয়ে গুরুত্ব হচ্ছে ঈমানের। ঈমান ছাড়া যদি আপনি নবীর ফলা হন, নবীর বউ হন, নবীর বাবা হন, কোনো লাভ আসেনি। আজুরগা ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা ঈমান না আনার কারণে শেষ, অথচ তিনি লক্ষ লক্ষ পয়গম্বরের এই পিতা এবং আমাদের আব্বা, কত মহব্বতের আব্বা, যে আব্বারা আব্বা কওয়ার জন্য আল্লাহ বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল, আবার আমার আব্বা এত ভালো, আল্লাহ তোমাকে ধন্যবাদ, এরকম একটা আব্বা তুমি আমাদেরকে দিছো, আলহামদুলিল্লাহ। আমাদের আব্বা ছোটবেলা থেকে মূর্তির বিরোধিতা, আর অনেক মুশরিকেরা বলে ইব্রাহিম খলিলুল্লাহ নাকি খানায় কাবা মূর্তি পূজা করছে। আব্বারে দিছে দালাল বাজার, মূর্তি বেশ ফেললাই আজুরগে ঢাকাইতে খামচির মধ্যে উঠে দিছে। উনি এবার ওই রসুলগঞ্জ পার হই, নবীগঞ্জ পার হই, মূর্তি রশিদি বাঁধি চেঁচাই বাজানো লেগেছে। এই চেঁচানির কারণে কোনোটা হাত নাই ফাও নাই, কারণ খোদা তো এমনি লাইফ সাপোর্টে আছে, যে খোদার ফাঁসা দিয়ে বাঁশ না করে দিলে খোদা নিজে দাঁড়াইতে পারে না। এই খোদা যে আমাদেরকে কতটুকু বাঁশ দিবে এটা আমার জানা আছে। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল সিটিং খোদা, কিন্তু পৃথিবীর 900 কোটি মানুষ বুঝলো না, ঠিক কিনা? এবার দালাল বাজারের মানুষেরা কিরে বাচ্চা তুই আজরের ফুতন কত তোর খোদা এড়িয়ে অবস্থা খা মূর্তি কই বাজারে আসতে মারামারি করতে করতে এটা হাত পা ভাঙি গেছে, স্তন এটা পড়ে গেছে গা, এইভাবে পড়ে গেছে, ফাও নাই, এই অবস্থা আর কি। তুই তো সালাক মানুষের ফুত, আরে বেটা জড় পদার্থ কেমনে মারামারি করে? ওই জড় পদার্থের যে সমস্ত জীবিতরা ইবাদত করে হেডি তো আরো বেকুব, মুখে মুখে কথা কোন আঙ্কেল কথা এরকমই, উনি আগের থেকে খুব শেয়ানা। সুবহানাল্লাহ। কোন জাতের আব্বা রে? আমার আব্বা বেড়ি খাই না, আব্বা ন, আব্বার আব্বাই তো ঠিক নেই বেড়া, এতে কি জাতির আব্বা, কথা দেখি না? আমার জাতির আব্বা, 14 গোষ্ঠীর আব্বা, বেকের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। তুই মুসলমানের ফল ওই বছরে বছরে আব্বা বানাস, তুই মুসলমান। প্রিয় বন্ধুরা, বাড়িতে আসছে মূর্তি এগুলো নিয়ে, এবার আব্বা কয় আব্বা বেচা কিনা কত হয়েছে একটু বলস না? কই আছে গরু গরুর কাছে রাখছি, কোথা গনিলন কত বেচছি, কত হয়েছে শুয়ারি বেচা কিনা, দেখে যে খোদা সব ঠিক আছে, হাত নাই পাওয়া নাই, বিভৎস চেহারা খোদা, লাইফ সাপোর্টে আছে খোদা। কিরে বাবা প্রতিমা যে অবস্থা, পরে নিজেরা নিজেরা বাজার রশিদের চাঁচাই নিছি, মারামারি করতে করতে এটির হাত পা ভাঙ্গি গেছে, নাক ভাঙ্গি গেছে, কল্লা গেছে, কত করে বেকুপ নি বেড়া। এই জড় পদার্থ কেমনে মারামারি করে?
আব্বা আমি আর কয় টাকারে বেকুব। যে সমস্ত জীবিতরা এই জড় পদার্থের আবাদত করে হেডি তো বেকুব, স্কয়ার বেকুব, কিউব বেকুব, রুট ওভার। কত মুখে মুখে কথা কস না বাবা, কথা এরকমই। আমার আব্বা ছোট্টবেলায় টনটিনে কথা কইতো, সুবহানাল্লাহ। আব্বা ও সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ আমাদের আব্বার প্রতি আপনি সালাম পৌঁছান। আব্বা কতদিন কইতো, মারে কইতো মা আপনি আর আব্বা পূজাতে যান, নম্রদের সাইবেল্লা আপনাকে বড় কথা, আমার কতদিন না দেখি না কি অবস্থা। মা রিকোয়েস্ট করতো প্রধান সেনাপতি আজুরকে ডাকাইতে রে। তো আজুরকে কিন্তু চিনতো, ফুদ্দি বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল বড় ইমাম হইব, আব্বার দিলে জান হয়ে গেছে। আব্বা আজুরকে ডাকাইতে কইতো তোমার ফলা যেভাবে মানুষের মুখে মুখে মুর সামনে কথা কইয়ালা, খোদারে আমরা প্রণাম দিতাম চাই যদি সামনে দিয়ে কিছু কয় আমার চাকরি তো শেষ। কনা হাতে বালা মানুষ কইতো না, আমি তোর ফলারে চিনি, তুই কেমনে ফলা হওয়াইছ, আমার চাকরি খাচ্ছা। কয়েক বছর এভাবে রিকোয়েস্ট করার পর তো নম্রজ্জা রাজি হয়েছে। কত জাল কাটি তো জাল কাটির গামছা এক কানলো, বাইসেস কিছু কইতে লাগলো ওলারে মুখ বাঁধি গেল। আচ্ছা সত্য কথা কি মুখ বাঁধি রাম জানি? হ্যাঁ, ফাঁসি দিলেও তো সত্য কথা বেরিয়ে যায়। আল্লাহু আকবার। কেমন কথা বলে গেছে, মরার পরেও তার কথা ভাসে। কয় 12 কোটিতে 17 কোটিতে গাছের গোড়া ধরে এমন নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আল্লাহওয়ালাদের মুখে আল্লাহর হাত থাকে, তাদের কথায় আইন, তাদের কথায় অর্ডিন্যান্স, তাদের কথায় রুলস, তাদের কথায় পরিপত্র। ঠিক এমন লড়া দিছে দিল্লি গিয়ে পড়ছে। আল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কলিজাতে কত রক্ত কারে দেখাবো। শহীদ নিজামী সাহেবের এভাবে গেঁড়িটা পর্যন্ত কাটিয়ে এলেছে। কুফরি আইন তো ফাঁসির দণ্ডপ্রাপ্তদেরকে মশলা করে ফায়ার রগগুলো কেটে দেয়, হাতের কবজিগুলো কেটে দেয়। এটা ব্রিটিশরা কুফরি আইন। 300টা এমপি মুসলমানের ফলা কোনোদিন সংসদে দাঁড়ায় বলল না, মাননীয় স্পিকার, মহামান্য স্পিকার, আজকে আমি বিল উত্থাপন করছি 93% মুসলমানের এই দেশ, এই সভরেন্টি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, জিহাদের ময়দানে যদি কোনো কাফের অমুসলিমও মারা যায় তার লাশকে সম্মান করো, মসলা করিও না। মসলা মানে তার নাক কেটে, পাও কেটে, চোখ কেটে ছিন্ন ভিন্ন করিও না, সম্মান করে তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দাও, অথবা নিজেরা সম্মানের সহিত তার ধর্ম মোতাবেক শেষ কৃত্যটা করতে দাও। মুসলমানকে ফাঁসি দিয়ে গাড়ের রগ পর্যন্ত কেটে দেয়। একটা মানুষ বিল উত্থাপন করলো না এই আইনটা রহিত করেন। এটা তো কাফেরদের, ব্রিটিশদের বানানো কালো আইন। কি আইন? মুসলমানের পোলা 300 পোলারে আল্লাহ পার্লামেন্টে নিল, একটা পোলা বলল না। মাননীয় স্পিকার, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ জাল্লা শাহানু 82টা থেকে 84টা আয়াত নামাজের কথা বলেছেন, অর্ডিন্যান্স জারি করেছেন আজিমের সংসদ ভবন থেকে। মাননীয় স্পিকার, 93% আমরা মুসলিম মিল্লাহ। আমি বিল উত্থাপন করলাম, নামাজের সময় অন্তত 10 মিনিট বিরতি দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে। আজ পর্যন্ত একটা মুসলমানের ছেলে কথাটা বলল না। নির্বাচন চায়, শুধু নির্বাচন। ব্যানার 3 ফুট বাই 3 ফুট ঠিক আছে, শুধু কল্লা পাল্টিছে, চাঁদাও ঠিক আছে, লক্ষ্মীপুরের শুধু নাম পাল্টিছে। আগে খাইতো খালেকে, এখন খা। আগে খাইতো জাঙ্গিরে, এখন খা। ফজরে তসবির পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা 7 বার পড়ার পর পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন। নির্বাচন থেকে পানা চাই। এই নির্বাচনটা হওয়ার পর তাফসীর মাহফিলগুলোতে তারা বক্তৃতা শুরু করব। আধা ঘন্টা 45 মিনিট দেন কাবাতে চলি আছে। আস্থা ধর্ম নিরপেক্ষ কুফরি নয়, ঠিক না? আস্তে আস্তে বলবো, এটা অপ্রাসঙ্গিক, পরে আমি প্রসঙ্গ টেনে আনবো ইনশাআল্লাহ।